3.5 জায়গা পাবি পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 জায়গা পাবি পাবি না রে বিছানা। 3.5 জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা। 3.5 জায়গা পাবি পাবি না রে বিছানা। 3.5 জায়গা পাবি পাবি না রে বিছানা। আল্লাহ পাক কবরের জন্য প্রস্তুতি নেবার তৌফিক দান করে সকলে বলুন আমিন। শুকরিয়া আদায় করি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাস পবিত্র সিয়াম সাধনা পালন করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক তারাবির নামাজ আদায়ের পর কিয়ামুল লাইল সিয়াম সাধনার পরে সমস্ত ইবাদত বন্দেগী করে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ইরশাদ ফরমান, লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা সুস্থতা নামক হায়াতের জিন্দেগি দান করেছেন। পৃথিবীর মধ্যে এখনো অনেক মানুষ আছেন যারা হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছেন। কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো অঙ্গ প্রত্যঙ্গের 3 ভাগের 1 ভাগ নাই। তো মহান রব সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত রেখে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সাথে জিন্দেগি দান করেছেন। আবারও মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রতিটি জাতির আনন্দের জন্য আলাদা আলাদা তাদের দিন রহিয়াছে, দিবস রহিয়াছে। কিভাবে তারা তাদের দিন, কিভাবে তারা তাদের আনন্দ উপভোগ করবে, এর জন্য তাদের আলাদা ধর্মীয় ফর্মুলা আছে। সেই ফর্মুলাকে অনুকরণ করে তারা বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি তারা উদযাপন করে। আর মুসলমানদেরও ধর্মীয় আনন্দ উৎসব কিভাবে তারা পালন করবে, এটার জন্য কোরআন এবং সুন্নাহ রাসূল আরবির সেই জীবন্ত আদর্শ আপনার আমার মধ্যে এখনো বিরাজমান করে। বিভিন্ন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, বৌদ্ধ, হিন্দুরা
তারাও তাদের ধর্মীয় অনুকরণ মতে বিভিন্ন ধরনের আনন্দ উৎসাহ উদ্দীপনা তারা পালন করে থাকে। কিন্তু তাদের সেই উৎসাহ উদ্দীপনার ভিতরে শরিয়াত ইসলাম সমর্থিত কোরআন এবং সুন্নাহ সমর্থিত কোন দিক নির্দেশনা তাদের সেই অনুষ্ঠানের ভিতরে থাকে না। এমন কোন নির্দেশনা থাকে না যেটার দ্বারা মহান রবকে সন্তুষ্ট করা হয়। আর মুসলমানদের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় উদ্দীপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা থাকে। কোন কোন পন্থা কোন কোন তরিকা অবলম্বন করলে আল্লাহ এবং রাসূল আপনার আমার উপর রাজি খুশি থাকেন, সেই বিষয়গুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর ভিতরে পরিপূর্ণরূপে ইরশাদ করে যান। এই তরিকা অবলম্বন করলে আল্লাহ এবং রাসূল তোমাদের উপর সন্তুষ্ট থাকবে। আর মুসলমানরাও চেষ্টা করে তাদের মহান রবকে কিভাবে রাজি খুশির মাধ্যমে আনন্দ উপভোগ করা যায়, কোরআন এবং সুন্নাহ মাফিক আনন্দ উদযাপন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নেককার লোকদেরকে সঙ্গী বানায় নাও, নেককার লোকদের সঙ্গী হয়ে যাও। আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ পবিত্র কোরআনের অনেক জায়গায় বলেছেন, ঈমানদার বান্দা তোমরা তাকওয়ার গুণ অবলম্বন করো, তাকওয়ার গুণ অবলম্বন করো। পবিত্র মাহে রমজানের রোজা যে আয়াতে কারিমার মাধ্যমে প্রমাণিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, তোমাদের উপর পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। এই সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়ার গুণ অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ভয় ভীতি তোমাদের দিলের মধ্যে অর্জন করতে পারো। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো যেই কোনো কাজ করুক না কেন, এই এক একটা কাজের জন্য আলাদা টার্গেট থাকে, আলাদা মাকসাদ থাকে। বাংলার জমিন থেকে যারা প্রবাসের মাটিতে যায়, তাদের টার্গেট থাকে আমি ভালো ইনকাম করব, আমি আমার পরিবারটাকে ভালোভাবে পরিচালনা করব, আমি আমার ফ্যামিলি মেম্বারগুলোকে ভালোভাবে পরিচালনা করব, আমি কিছু টাকা অতিরিক্ত ইনকাম করব। এই টার্গেটকে সামনে রাখিয়া মানুষগুলো বাবাজি প্রবাসের মাটিতে যায়। একটা মানুষ কাজ করে মাকসাদবিহীন করে না, একটা মানুষ কাজ করে টার্গেটবিহীন করে না। টার্গেট ছাড়া যদি কাজ করে, মানুষ মনে করবে লোকটা মনে হয় পাগল হয়ে গেল। দুনিয়াতে কোনো মানুষ কোনো টার্গেট ছাড়া কাজ করে না। একটা মাস কি জন্য সিয়াম সাধনা পালন করলাম, একটা মাস কি জন্য আমরা সারা দিন অনাহারে কাটাইলাম, এর জন্য একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, আমার ঈমানদার বান্দা বান্দিরা যাতে করে তাকওয়ার গুণ অর্জন করতে পারে, আল্লাহর ভয় তার দিলের মধ্যে জায়গা করে নিতে পারে। আজকে আমরা সিয়াম সাধনা পালন করার পরে এই যে আমরা নামাজ আদায় করার জন্য ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আসলাম, এরও সংক্ষিপ্ত একটা ইতিহাস রয়েছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম মক্কাতুল মুকাররমা থেকে যখন হিজরত করে মদিনার মাটিতে চলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে হিজরত করার পরে আল্লাহর রাসূল সেখানে যাওয়ার পর দেখেন মানুষরা বিভিন্ন ধর্মীয় উৎসবে উজ্জীবিত হয়ে খেলতামাশায় মগ্ন আছে, বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে মগ্ন আছে। আল্লাহর রাসূল ডাক গিয়া বললেন, কি ব্যাপার, তোমরা আজকের দিনে কি করো? কয় আমরা বৎসরে 2টা দিন আমরা
আনন্দ উদযাপন করি। কয় খেল তামাশার মাধ্যমে আনন্দ উদযাপন করো। কয় হ্যাঁ। কয় এই আনন্দ উদযাপন তোমরা কোথায় পাইলা? কয় এই আনন্দ উদযাপনের ইতিহাসটা আমরা জাহিলিয়াতের যুগ থেকে পেয়ে আসছিলাম, যার কারণে আজকে আমরা আনন্দ উদযাপন করতে আসি। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আনন্দের কথা বলবো, এমন একটা আনন্দের দিনের কথা বলবো, এমন দুইটা দিন তোমাদেরকে আমি জারি করে দেব, যে দুইটা দিন তোমাদের এই আনন্দের চেয়ে উত্তম হবে, যে আনন্দের দিনগুলো আজকের দিনের চেয়েও ভালো হবে। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরামরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলিয়া দিন। আল্লাহর রাসূল বলেন, আমি রাসূল তোমাদের জন্য দুইটা দিন আমি আনন্দের জন্য রেখে যাই। এক নম্বর হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। এই দুইটা দিন তোমাদের জন্য আমি রাসূল আনন্দের জন্য নির্ধারণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমার উম্মত যখন পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা পালন করার পরে, আমার উম্মত যখন মসজিদের ভিতরে অথবা ঈদগাহের মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা দ্রুত চলে যাও, আমার ঈমানদার উম্মত আল্লাহ এবং রাসূলের আহকামগুলোকে মানার পর, সারাটা মাস সিয়াম সাধনা পালন করার পর, আমার উম্মত আজকে সিয়াম সাধনা পালন করার পরে সারা দিন অনাহারে থাকিয়া আল্লাহ পাকের নির্দেশনা মানন করার পর আজকে দেখো ঈদগাহের মাঠে চলিয়া গেল, যাও যাও দ্রুত চলিয়া যাও, আমার ঈমানদার বান্দাকে তার কাজের মজুরি নেকি দ্বারা পরিবর্তন করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, পবিত্র মাহে রমজানের একটা মাস সিয়াম সাধনা পালন করেছি আমরা। এই সিয়াম সাধনার মাসটা যাতে করে সারাটা বছর আপনি আমি ধরে রাখতে পারি, এমনটা যাতে করে না হয় মাসটা চলে যাওয়ার পরে আমি আবারও গুনার কাজে আমি নিমজ্জিত হয়ে গেলাম, আবারও আমি পাপাচারের ভিতরে নিমজ্জিত হয়ে গেলাম। এইভাবেই যদি গুনার সাগরে নিজেদেরকে আবারও যদি আমরা ঢেলে দেই, তাহলে যে মাকসাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, ঈমানদার বান্দা তোমরা তাকওয়ার গুণ অবলম্বন করবা। আজকে যদি আমাদের ভিতরে তাকওয়ার গুণ অর্জন না হয়, খোদা ভীতি যদি অর্জন না হয়, তাহলে গুনার আসবাব সামনে আসবে, গুনাহ নিজেকে আমি সামলাইতে পারবো না। গুনার কার্যক্রম যখন সামনে আসবে তখন আমি নিজেকে সামলাইতে পারবো না। গুনার আসবাব যখন সামনে আসবে তখন আমি হাতকে বাধা দিতে পারবো না। গুনার কাজ যখন সামনে আসবে তখন আমি আমার দিলকে বাধা দিতে পারবো না। গুনার আসবাব যখন সামনে আসবে তখন আমি আমার চোখকে বাধা দিতে পারবো না। পৃথিবীর সমস্ত মানুষ যদি ঘুমের ভিতরে মগ্ন থাকে, আপনার আমার চোখ দুটি যদি খোলা থাকে, মনে করবেন যখন গুনার জন্য প্রস্তুতি হয়ে আছেন, এই মনটাকে বলবেন, মন সারাটা মাস তুমি সিয়াম সাধনা পালন করলা না, না একা একা বসা অবস্থায় পানি পান করো নাই, একা একা থাকা অবস্থায় কোনো খাবার গ্রহণ করো নাই। এই চিন্তা চেতনাকে সামনে রাখিয়া যখন রমজানের বাইরেও আপনি একা একা থাকবেন, আপনি আপনার দিলকে বুঝাইবেন, না না রমজানে যেমনি ভাবে আল্লাহর ভয়ে আমি পানি পান করি নাই, একা একা থাকার পরেও এই রমজানটা তখন সার্থক হবে। রমজানের পরবর্তী মাসগুলোতে যখন আপনার আমার চিন্তা চেতনা ফিকির গুলো যখন রমজানের মতো হয়ে যাবে, কারণ এই একটা মাস আপনাকে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই প্রশিক্ষণটা তখনই আপনার আমার কাজে লাগবে যখন প্রশিক্ষণের বাইরেও এই প্রশিক্ষণের ফর্মুলাগুলোকে মানা হবে। তাহলে বাবাজি রমজানের পরেও এই প্রশিক্ষণকে যদি ধরে রাখতে হয়, তাহলে দিনটাকে বুঝাইবেন গুনার আসবাব আসবে, হাত দ্বারা গুনাহ করব না, গুনার আসবাব আসবে, চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকাইব না, গুনার আসবাব সামনে আসবে, পা দ্বারা গুনার দিকে আগাইব না, গুনার আসবাব আমার সামনে আসবে,
দিল দ্বারা গুনার দিকে আমি আমার কল্পনা করব না। এইভাবে যদি দিলটাকে বুঝাইয়া সমঝাইয়া আখিরাতের দিকে যদি আগানো যায়, আখিরাতের পথিক যদি হওয়া যায়, তাহলে বাবাজি পবিত্র মাঘে রমজান আগামী বছর পাইব। আবার সিয়াম সাধনা পালন করব, তাকওয়ার গুণ অর্জন করব। এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। গত বছরও কত মানুষ ছিল, যেই মানুষগুলো আপনার আমার সাথে ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করলো, আরে আজকে ওই মানুষগুলা নাই। ওই মানুষগুলো কবরের জগতের চিরস্থায়ী বাসিন্দা হইয়া অন্ধকার কবরে ঘুমায়। না জানি কার মা গত বছর ছিল, আজকে ওই মা দুনিয়ায় নাই। না জানি কার বাবা গত রমজানেও একসাথে সন্তান আর বাবা আজকে ঈদুল ফিতরের ময়দানে এসেছিল, কিন্তু আজকে ওই কলিজার টুকরা বাবা তোমার আমার নাই। যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, এই একটা মাস পর্যন্ত অন্ধকার কবরে যদি আযাব হয়ে থাকতো, আযাব গুলাকে রমজান মাসের বরকতে, রমজান মাসের সম্মানে কবরের আযাবকে মাফ করে দেওয়া হয়। আবার যখন রমজান বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে যায়, ওই মানুষগুলো কান্না করে, মানুষগুলো আবার সন্তানের দিকে তাকায়, আমার সন্তান কখন আমার জন্য দোয়া করবে, আমার সন্তান কখন আমার জন্য সদকা করবে, কখন আমার জন্য একটু সওয়াব রাসানি করবে, আমার সন্তান কখন আমার জন্য কোরআন তেলাওয়াত করবে, আমার সন্তান কখন দান সদকা করে আমার রুহের মাগফিরাতটা কামনা করবে। এই জন্য মা বাবা এই কবরের জগৎ থেকে সন্তানের দিকে এতিমের মতো মনে হয় যেন তাকায় থাকে। এই জন্য বাবাজি আমার, যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, যাদের দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে ঘুমায়, ওই অন্ধকার কবরে ঘুমন্ত মানুষের দিকে মাঝে মধ্যে নজর করবেন, মুরাকাবার হালতে বসবেন, চোখ দুটো বন্ধ করে দিবেন যে আমার বিবি চলে গেল, আমার সন্তান চলে গেল, আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার পাড়া প্রতিবেশী অনেক মানুষ চলে গেল, আমিও কবরের জগতে চলে যাব। সুতরাং এই ফিকিরটাকে সামনে রাখিয়া হায়াতুল জিন্দেগির কদম ফেলাইবার চেষ্টা করেন। আমাদের তো গুনাহ করতে মন চাইবেই, গুনার আসবাব যখন সামনে আসবে তখন আগুনের দিকে, দুনিয়ার আগুনের দিকে খেয়াল করবেন না, না দুনিয়ার সাধারণ আগুনের দিকে। যখন আমি হাতটা বাড়ায় দেই, আগুনের ভিতরে তো দূরের কথা, আগুনের পাশে রাখলেই হাতটা আমার পুড়ে যাওয়ার উপক্রম হয়, চামড়াটা উঠে যাওয়ার উপক্রম হয়ে যায়। আগুনের কাছাকাছি নেওয়ার কারণে আমার যদি চামড়া উঠে যাওয়ার অবস্থা হয়, তাহলে জাহান্নামের যে আগুন, ওই আগুন এতটা মারাত্মক, এতটা কঠিন আগুন হবে বাবাজি, ওই আগুনটা সহ্য করার মতো কোনো পরিস্থিতি থাকবে না। 100 ভাগের 1 ভাগ আগুন দুনিয়ার মানুষের পরিচালনা করার জন্য, দুনিয়া মানুষের তাদের চাহিদা মিটাইবার জন্য আল্লাহ পাক দিলেন। বাকি 99 পাওয়ারফুল আগুন আল্লাহ পাক ওই জাহান্নামীদের জন্য রেখে দিলেন। তাহলে বাবা গুনার জগতে হাবুডাবু খাইয়া যদি আমরা জাহান্নামে চলে যাই, এই চোখ দ্বারা গুনাহ করার কারণে যদি আমরা জাহান্নামে চলে যাই, হাত দ্বারা গুনাহ করার কারণে যদি জাহান্নামে চলে যাই, পা দ্বারা গুনাহ করার কারণে যদি জাহান্নামে চলে যাই, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আগুনে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই বান্দা যখন আগুনের ভিতরে তাকে পোড়ানো হবে, পড়তে পড়তে বান্দার কলিজা পর্যন্ত পুড়িয়া যাইবে, এমন ভাবে পুড়িয়া যাইবে বাবাজি, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই বান্দার হৃৎপিণ্ড পর্যন্ত আগুন পৌঁছে যাবে। শুধুমাত্র এমন নয় চামড়া পুড়ে যাবে, গোশত থেকে যাবে, না না, চামড়া পুড়বে, গোশত পুড়ে যাবে, হাড্ডিগুলো কয়লার মতো আঙ্গার হয়ে যাইবে। বাবাজি আপনার আমার আগুনে শরীরটা পোড়ার পরেই শুধুমাত্র আপনাকে ছেড়ে দেওয়া হবে, বিষয়টা এইরকম নয়, আপনাকে আবারও পুনরুজ্জীবিত করা হবে। আমরা ফুলসিরাতের রাস্তার কথা অনেকেই
জানি এই পুলসিরাতের রাস্তাটা হবে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার হবে। জবান দ্বারা বললাম, কান দ্বারা শ্রবণ করে নিলেন, বিষয়টা এরকম নয়। মাঝে মধ্যে চোখ দুটো বন্ধ করবেন, দেখবেন সব মিছা, সব কেমন যেন অন্ধকার মনে হয়। চোখ দুটো বন্ধ করার পরে আপনি আমি যখন গভীর ভাবনার সাগরে যখন ডুবে যাইব, তখন এই পুলসিরাতের রাস্তাটার কথা একটু ভাববেন। যেই রাস্তাটা হবে চুলের চেয়ে চিকন, যেই রাস্তাটা হবে হীরার চেয়ে দার। বাবাজি আমার, চুলের চেয়ে চিকন যেই রাস্তাটা হবে, ওই রাস্তাটা কতটা ভয়ঙ্কর হবে। পাপিষ্ঠ বান্দাকে বলা হবে, বান্দা যাও দ্রুত এই ব্রিজটা পার হয়ে যাও। কয় কোন ব্রিজ পার হইব? কয় যেই ব্রিজটা চুলের চেয়ে চিকন, যেই ব্রিজটা হীরার চেয়ে দার হবে। যখন কোনো পাপিষ্ঠ বান্দাকে এমন ভয়ঙ্কর ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য বলা হবে, ওই পাপিষ্ঠ বান্দা পা রাখতে দেরি করবে, পাপিষ্ঠ বান্দার শরীরের গোস্তগুলো খসে পড়বে, পাপিষ্ঠ বান্দার গোস্তগুলো টুকরো টুকরো হয়ে যাবে। ওই কঠিন জায়গাটা ডান পাশে থাকবে জাহান্নামের আগুন, বাম পাশে থাকবে ফুটন্ত গরম পানি। এই পাপিষ্ঠ বান্দা যখন টুকরো টুকরো হয়ে গরম পানির মধ্যে কিছু অংশ পুড়ে যাবে, কিছু অংশ আগুনের ভিতরে পড়ে যাবে। এই ব্রিজটা পার হওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু এই বান্দা পার হতে পারবে না, এই বান্দা পার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধুমাত্র একবার কর্তন করেই ক্ষান্ত হবেন না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা নাফরমান বান্দাকে আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম, তারপরও নাফরমান, আমি আল্লাহকে মানে নাই। আমি আল্লাহ পাকের ডাক মসজিদ থেকে আসার পরে নামাজ পড়ার জন্য মসজিদে যায় নাই। এই নাফরমানের শাস্তি এখনো শেষ হয় নাই। তার দেহটাকে জোড়া লাগাইয়া দাও, আবারও টুকরো টুকরো গোস্তগুলাকে এক জায়গায় করে দেওয়া হবে। এই বান্দাকে আবারও শাস্তির আওতায় আনা হবে। আবারও বলা হবে, যাও এই তুমি ব্রিজটা পার হও। কোন ব্রিজ পার করিবা? যেই ব্রিজটা হীরার চেয়ে ধার, চুলের চেয়ে চিকন। এতটা ভয়ঙ্কর ব্রিজ আপনাকে আমাকে সেদিন পার করার জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশনা দেওয়া হবে। এই বিষয়গুলোকে মাঝে মধ্যে একা একা ভাববেন। যদি ভাবার জগতে নিজেকে ডুবাইতে পারেন, তাহলে দেখবেন হাত দ্বারা গুনাহ করতে ভয় লাগে, চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকাইতে ভয় লাগে, পা দ্বারা পাপাচারের দিকে তাকাইতে ভয় লাগে, অন্তর দ্বারা গুনাহের কথাগুলোকে আপনার আমার ভাবতে বড় ভয় লাগে। বাবাজি, যতটুকু পরিবর্তন হওয়া দরকার, এই চোখ দুটো বন্ধ হওয়ার আগেই পরিবর্তন হয়ে যান। আহারে, মৃত্যুর পরে কেউ আপনাকে নামাজের জন্য বলবে না, মৃত্যুর পরে কেউ আপনাকে এইভাবে বলে যে গুনার থেকে বাঁচার জন্য বলবে না, মৃত্যুর পরে আপনাকে আর কেউ কোনোদিন মসজিদে আসার জন্য বলবে না। আপনাকে বারবার আপনার বাবা বলে, বাবা মসজিদে চলো, আপনার বড় ভাই বলে মসজিদে চলো। আপনার সন্তানগুলো যদি দিনদার হয়, বারবার বলবে বাবা মসজিদে চলো। এই এক একটা ডাক কতটা দামি ছিল, এক একটা আহ্বান কতটা দামি ছিল, এটা হয়তো এখন বুঝে আসবে না। চোখ দুখন বন্ধ হবে, গায়ের উপর যখন বিছানার চাদরটা দিয়ে দেওয়া হবে, মসজিদের চার পাওয়ালা খাটিয়ার উপর যখন আপনাকে টান টান করে শুয়ে দেওয়া হবে, তখন বুঝে আসবে আপনার আমার হায়াতের জিন্দেগির আল্লাহর সাথে সম্পর্ক করা কতটা জরুরি ছিল বাবাজি। আর যখন কোনো ইবাদত করনেওয়ালা বান্দা পবিত্র মাঘে রমজাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই বান্দাগুলো, যেই বান্দিগুলো আল্লাহর ঘর মসজিদে আসতো, সিয়াম সাধনা পালন করত, আজান হওয়ার পরে মসজিদে চলে আইত, আমার আল্লাহ পাক বলবেন, ইমানদার বান্দা তুমিও পরীক্ষা দেওয়ার জন্য চলিয়া যাও। হীরার চেয়ে চিকন, এই চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, এই ব্রিজটা তুমি পার হয়ে যাও। ইমানদার বান্দা যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করত, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করত, ওই ইমানদার বান্দাকেও বলা হবে হীরার চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, চুলের চেয়ে চিকন, এই ব্রিজটা তুমি পার হও। ইমানদার বান্দা ব্রিজের উপর পা দিতে দেরি হয়, আকাশে যেমনি ভাবে মেঘ আসার পূর্বে বিজলি চমকায়, বা বিজলি চমকাইতে দেরি হইল, ইমানদার বান্দা ওই ব্রিজ পার হইতে দেরি হবে না, বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি বিষয়গুলো সূক্ষ্মভাবে মাঝে মধ্যে ভাববেন।
ময়দানে মাহশরের হালতটা কি হবে? আজকে আমরা গাফলতির জিন্দেগির ভিতরে যদি নিজেদেরকে নিমজ্জিত রাখি আর এই রাখা অবস্থায় যদি অন্ধকার কবরে যদি চলে যাই, তাহলে পরিণতিটা কি হবে? এই বিষয়গুলো ভেবে চিন্তে ফিকির করে আমরা আমাদের হায়াতের জিন্দেগিটাকে সাজাইবার চেষ্টা করি, আমরা আমাদের আখিরাতের জিন্দেগিটাকে সাজাইবার চেষ্টা করি। আর একটা পয়েন্ট মনে রাখবেন, গুনাহ থেকে বাঁচার অন্যতম ফর্মুলা মনে রাখবেন, দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে, কিন্তু মৃত্যুর পরে যে জিন্দেগিটা হবে ওটার শুরু হবে, কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কালেমা যে বলল, সে জান্নাতে যাবে। কিন্তু শুধুমাত্র কালেমাই পড়লাম, কালেমার চাহিদা কি, দাবি কি, কালেমা কি বলে, কি চায়, সেটাকে আমি মানলাম না, তাহলে কিন্তু জান্নাতে অতটাই সহজে যাওয়া যাবে না। জান্নাতে যাবে ঠিক, কিন্তু তার প্রাপ্ত জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে নির্ধারিত শাস্তি পাওয়ার পরে তারপরে জান্নাতের দিকে আগানোর মতো ফয়সালা আপনার আমার সম্পর্কে আসতে পারে। এই জন্য বাবাজি, আজকের ঈদুল ফিতরের দিন আমরা ওয়াদাবদ্ধ হব, যাতে করে আমাদের মাধ্যমে আর কোনো ধরনের গুনাহ, আমাদের মাধ্যমে কোনো ধরনের পাপাচার